ডেলিশিয়াস। গিনি বউ তো একেবারে ফাটিয়ে দিয়েছে। ডালটা দারুণ হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। ঘাবড়ে গেছেন? ভাবছেন রান্নাগুলো এত ভালো কি করে হলো? সব রান্না আমি করে দিয়েছি। কি? হ্যাঁ, সব রান্না আমি করে দিয়েছি গিনিমা। আজকের দিনটার জন্য আপনাকে গিনিমা বলছি। আমি আপনাকে অপদস্থ করতে আসিনি গিনিমা, আপনি আমার গুরুজন। ছেলেবেলা থেকেই বাবা বলেছেন গুরুজনদের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। আমি আপনার সঙ্গে লড়াই করছি আপনার মন জেতার জন্য, আপনাকে ছোট করার জন্য নয়। একটু ভাবুন না গিনিমা। আচ্ছা গিনিমা, আপনি কখনো বিনি সুতোর মালা দেখেছেন? ছোট ছোট সুখ, দুঃখ, ভালোবাসা, মান, অভিমান, কি সুন্দর একটা মালা তৈরি হয়। আমাদের সংসারেও যদি এরকম একটা মালা তৈরি হতো। গিনিমা তাকিয়ে দেখুন, দেখুন সবাই আপনার গুণ গাইছে, কত প্রশংসা করছে আপনার। সত্যি তো, সত্যি তো গিনি রায় সব পারেন, সব পারেন গিনি রায়। রান্নাটাই বা পারবেন না কেন? আপনি ভাববেন না গিনিমা, আমি আপনাকে সব শিখিয়ে দেব। কি করে পাবদা মাছটা রান্না করেছি, কিভাবে কই মাছের গঙ্গা যমুনা করেছি, সব সব শিখিয়ে দেব। আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনাকে ছোট করতে পারি বলুন? আমি যে আপনার থেকে অনেক ছোট। আমি আপনার থেকে সব শিখতে চাই গিনিমা, সব শিখতে চাই। আমাকে শত্রু ভাববেন না দয়া করে গিনিমা, আমাকে শত্রু ভাববেন না। আমি অন্য বাড়ির মেয়ে তো, শ্বশুর বাড়িতে একটু ভালোবাসা পাওয়ার জন্য কাঙালের মতো করি, কাঙাল হয়ে থাকি আমি। একটু ভালোবাসুন না গিনিমা, একটু ভালোবাসুন। দেখবেন সংসারটা স্বর্গ হয়ে যাবে। আমার দাদুভাই মানে পান্নালাল রায়ের তো এটাই স্বপ্ন। আপনি আমাকে ভুল বুঝবেন না গিনিমা। আমি আপনাকে কখনো কারোর কাছে ছোট করতে পারবো না। আপনি তো আমার নিজের লোক, আমার আপন লোক। আমি আপনাকে কোনোদিন কারোর কাছে ছোট করব না, কোনোদিনও করব না। মেয়েটা কি আবার নতুন কোনো গেম শুরু করলো নাকি? রান্না করলো মেয়েটা, আর নাম পেলি তুই। শুনেছি, সব শুনেছি, কিন্তু গিনি রায় কি ওই 2 টাকার মেয়েটার করুণা নেবে? শোন গিনিভু, আজকে যদি ওই মেয়েটাকে অ্যালাউ করিস না, মাথায় চেপে বসবে। ওর দয়া নিবি না, করুণা নিবি না। ওর দয়া, করুণা, ভালোবাসা যদি নিস না, সারা জীবন সেই বোঝা বয়ে বেড়াতে হবে। ঘাড়ের উপর চেপে বসবে, সবকিছু দখল করে নেবে। ও যদি অতই মহৎ হয়, বল না যে পান্নালাল রায়কে বলে এই ব্যবসাটা তোর নামে লিখে দিতে। দেবে? দিয়েছে? দেয়নি? ও তো নিজে মালকিন হবে, সবকিছু দখল করবে। খুব শিয়ানা মেয়ে, খুব শিয়ানা। ওর ছক আমার জানা আছে।
কিরে কিনবো? ওই 2 টাকার মেয়েটার করুণা নিবি? হ্যাঁ, ওই দেখ, ওই দেখ, সবাইকে তৃপ্তি করে খাচ্ছে। সবাই জানে যে কিনি রায় রান্না করেছে, আসলে রান্না করেছে ওই 2 টাকার মেয়েটা। তুই সেই 2 টাকার মেয়েটার দয়া নিবি, সেই 2 টাকার মেয়েটার করুণা নিবি? কিনিব? স্টপ ইট! আজকের কোনো রান্না আমি করিনি। কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গিনি বউ, কি বলছো তুমি? আজকের কোনো রান্না আমি করিনি। সব রান্না করেছে ওই ছোট লোক শাকরার মেয়েটা। সব সব পাবদা, পোস্ত, সর্ষে আমি জানি না। আমি এসব কিচ্ছু জানি না। ও রান্না করে আমার নামে চালাতে চাইছে। হ্যাঁ, ও রান্না করে আমার নামে চালাতে চাইছে। কি ভেবেছে কি ও আমাকে দয়া করছে? দয়া করছে? জানি না, এসব আমি কিচ্ছু জানি না। আমি ওর করুণার দয়া নিয়ে বেঁচে থাকবো, তার চেয়ে আমি উপোস করে থাকবো, কিচ্ছু খাবো না। আমি তাও ভালো, কিন্তু ওর করুণা নিয়ে আমি বাঁচবো না। আমি এটা সবার সামনে বলছি, সবার সামনে বলছি, আমি রান্না জানি না, জানি না, জানি না। ওর করুণা নিয়ে আমি বাঁচবো না, কারোর করুণা নিয়ে আমি বাঁচবো না। এই অজিত শেখরার মেয়ে, তোর দয়া আমি কেন নেব? কেন নেব তোর করুণা? গিনি রায় কারুর দয়া নেয় না, কারুর করুণা নেয় না, কোনোদিন নেবেও না। এই কোহিনূর, বলে দিস, বলে দিস তুই তোর বউকে, গিনি রায় কারুর করুণা নেয় না, কারুর দয়া নেয় না, শুধু শুধু কেড়ে নিতে জানে, ছিনিয়ে নেয়। আমাকে দয়া দেখাচ্ছে না, করুণা দেখাচ্ছে। একদিন এমন সময় আসবে যেদিন আমার সামনে হাত জোড় করে ও দয়া চাইবে, কিন্তু আমি দয়াও করবো না, করুণাও করবো না। 1 ইঞ্চি জমি ছাড়বো না আমি ওকে, 1 ইঞ্চি জমি ছাড়বো না। সেদিন নতুন গয়না লঞ্চ হবে না, নতুন গয়না বাজারে আসবে। দেখিস, দেখিস সেদিন কি হয়, দেখে নিস সেদিন কি হয়, দেখে নিস। এসব রান্না আমার বউয়ের? ও কোথায়? ঝুমকো কোথায়? দাদা ভাই, খাবারগুলো খাবি না? আরে খাবো কি করে? ঝুমকো তো একটা নতুন শিক্ষা দিয়ে গেল। ও গিনিমাকে ভালোবেসে গিনিমায়ের জন্য রান্না করে দিল যাতে গিনিমা কারো কাছে ছোট না হয়, আর গিনিমা সেটা বুঝতেই পারলো না। আমার লজ্জা হচ্ছে, লজ্জা হচ্ছে আমার। ঝুমকো, ঝুমকো, ভালো হলো না শোনাবো, এটা একদম ভালো হলো না। ভাইফোঁটার অনুষ্ঠানটা মাঝখান থেকে পণ্ড হয়ে গেল। কে রান্না করেছে, কেন রান্না করেছে, এইসব নিয়ে আজকে না ভাবলেই তো চলতো। ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে আজকে না হয় ওর অহংকারটা ও বিসর্জনই দিত। অন্যায় করলো গিনি, খুব অন্যায় করলো আজ। গিনি রায় ন্যায় অন্যায় কিছু বোঝে না, বুঝে শুধু সোনা। আর হীরক রায় বোঝে ক্ষমতা, প্রপার্টি, মালিকানা, যার কোনোটাই আমরা ঝুমকোর সঙ্গে শেয়ার করব না, কিছুতেই না। সরি।
এস ও আর আর ওয়াই। এমা, আপনি সরি বলছেন কেন? ঝুমকো, তোমার সঙ্গে গিনি বউ যেটা করেছে সেটা অন্যায় করেছে। দেখো, তুমি তো চেয়েছিলে যে থাক থাক এসব কথা। বড়দের সমালোচনা নাইবা করলেন। ওনার মনে হয়েছে তাই উনি করেছেন। আসলে কি জানেন কোহিনূর বাবু, আপনাদের পরিবারের কেউ আমাকে বুঝতেই চাইছে না। আমি জানি না যে আমার বাবার সঙ্গে এই পরিবারের সমস্যাটা কোথায়। আমি এটাও জানি না যে আমার মায়ের সঙ্গে এই পরিবারের সমস্যাটা কি। কিচ্ছু জানি না আমি। কিন্তু সবার কি তীব্র একটা ঘৃণা আমার প্রতি। কিন্তু বিশ্বাস করুন কোহিনূর বাবু, আমার বাবা সত্যি ভালো মানুষ, সৎ মানুষ। জানি তো, জানি ঝুমকো, তোমার বাবা একজন সৎ মানুষ বলেই তো তোমার মতো একজন নিষ্পাপ, সুন্দরী, মিষ্টি একটা মেয়ে হয়। ইউ নো ঝুমকো, আই সিনসিয়ারলি লাভ ইউ। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। দেখো, তোমাকে ভালোবাসার আগে জানতামই না যে একটা মানুষকে এতটা ভালোবাসা যায়। ঝুমকো, তুমি কখনো প্রথম বৃষ্টিকে দেখেছো? যখন মাটির উপর পড়ে তখন কি তীব্র আকুলতা মাটির। যখন গাছের পাতায় পড়ে তখন প্রচন্ডভাবে গাছের পাতাগুলো সবুজ হয়ে যায়। আর যখন ফুলের ওপর পড়ে তখন অনেকটা তোমার মতো দেখতে লাগে। একটা হালকা গোলাপি আভা যেন তোমার চোখে, মুখে, ঠোঁটে। ধ্যাৎ, পালিয়ে গেলেই হলো। তুমি যদি পালিয়ে যাও তাহলে আমার এই কথাগুলো কে শুনবে? তোমার চোখে দেখেছি আমি আমার সর্বনাশ। মা আসছে। কোথায়? সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াও সোজা হয়ে। কোহিনূর কোথায়? কোহিনূর কোথায়? কোহিনূর, কোহিনূর। হ্যাঁ মা। এখানে বউয়ের সঙ্গে লীলা খেলা করছো? মা, তুমি এসব কি বলছো? আমি তোমার ছেলে। হ্যাঁ, তুমি আমার ছেলে, তাই ভাবতেও অবাক লাগে এইরকম একটা মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসেছো। খেতে চলো, তোমার জন্য সবাই ওয়েট করছে। মা, তুমি তো ঝুমকোকে খেতে যেতে বললে না? কোহিনূর, এই বাড়ির কাজের লোক আর তোমার বউ কখন খাবে সেটা নিয়ে এই পরিবারের
কারোর কোনো আগ্রহ নেই। আরে কই দাদু ভাই তো এলো না? দাদু ভাইকে ডাকো ডাকো। আরে ঝুমকো এত ভালো রান্না করেছে, সব চেটে পুটে খেতে হবে না? ডাকো ডাকো ডাকো। আমার নাত বউয়ের রান্না বলে কথা। হ্যাঁ, আমার বউ যেরকম রান্না করতো আমার দাদু ভাইয়ের বউ ঠিক সেই রকমই রান্না করে। বাবা ওরা কেউ আসবে না, আলাদা খাবে। আলাদা মানে আপনার নাত বউ এখন এখানে খেতে আসবে না, সে লুকিয়ে লুকিয়ে খাবে, আর আপনার নাতি তাকে খাইয়ে দেবে। ঠিক তাই, সেদিনও তাই করেছে। হ্যাঁ, কি নির্লজ্জ। আমরা সবাই খেতে বসেছি, ভাই আমাদের সামনে দিয়ে খাবারটা নিয়ে চলে গেল। ওই ঘরে গিয়ে বউকে খাওয়াবে। দাদা আপনি হাসছেন? আরে হাসবো না, ঠিক এইরকমই ঘটেছিল বুঝলে গুঞ্জা, নোলক, টিকলি। আমাদের ঠাকুমা তো গোসা করে খাচ্ছে না, আর আমি দেখি কেউ ওকে ডাকতে আসছে না। তখন আমি করলাম কি, চুপি চুপি রান্নাঘরে গিয়ে খাবার দাবার নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম। হ্যাঁ দাদা, সবটাই তো আপনার প্রশ্রয়ই হচ্ছে। আরে ওকে প্রশ্রয় দেবো না তো কাকে প্রশ্রয় দেবো ভালো বউ? আরে রাত বউকেই তো প্রশ্রয় দেবো। তুমি তো জানো আসলের থেকে সুদ বেশি, আর আমার সেই সুদ হচ্ছে দাদু ভাই। আর ঝুমকো কিনা তার বউ। হ্যাঁ, আরে ওকে মাথার মুকুট করে রাখবো গো। যাও যাও যাও, ওদের ডেকে নিয়ে এসো, যাও। পারবো না বাবা, মাফ করবেন আমাকে। গুঞ্জা তুই যা। সরি জ্যাঠাই, আমি ডাকতে যেতে পারবো না। নোলক, ঠিক আছে, কাউকে যেতে হবে না, আমিই যাচ্ছি। না দাদা আপনি বসুন, আমি ডেকে আনছি। থাক থাক, কাউকে ডাকতে হবে না, আমি ওদের ডেকে আনছি। আরে আয় 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 দাদু ভাই, খেতে বসতো। কিন্তু দাদু ভাই, আমার কি এখানে খাওয়া উচিত হবে? কেন? আসলে আমার শাশুড়ি মা বলছিলেন যে এই বাড়ির কাজের লোক আর আমি কখন খাই না খাই তা নিয়ে পরিবারের কারোর কোনো আগ্রহ নেই। দাদু ভাই, ওকে বুঝিয়ে দে তো ওর পজিশনটা কি। এই এই এই, না না, আগে খাবে না, আগে ঘরের লক্ষ্মী খাবার মুখে তুলবে, তারপর সবাই খাবে। দাদা আপনি এভাবে মানে ওরা তো কষ্ট পাবে। কেউ কষ্ট পাবে না বাবা, এই পরিবারের নিয়ম আমি দেখে এসেছি যে বাড়ির বউরা সবার শেষে খায়। বাবা আমি উল্টে দিয়েছি, এই বাড়ির সমস্ত নিয়ম আমি উল্টে দিয়েছি। কেন বাড়ির বউরা সবার শেষে খাবে? কেন মাছের মাথাটা পাবে না? কেন বড় লেজাটা পাবে না? কেন বড় মাছের টুকরোটা পাবে না? সবই কি পুরুষদের জন্য আর আদুরে মেয়েদের জন্য? দাদু ভাই, তুই ঝুমকোকে খাওয়াতে, আমি দাঁড়িয়ে আছি। বসো। দাদু ভাই প্লিজ। খাও তুমি। দাদু ভাই, আমি খেতে পারবো না। খা বলছি। This is too much. আমি খাবো না। এই, কেউ এখান থেকে যাবে না। এটা পান্নালাল রায়ের আদেশ, সব চুপচাপ বসে থাকো।
খা মাথি খা। বৌমা, তোমার অনেক অপরাধ আমি ক্ষমা করেছি, কিন্তু কাজের লোকের সঙ্গে আমার এই মিষ্টি নাত বউয়ের তুলনা যেন আমি আর কোনোদিন না দেখি, কথাটা মনে রেখো।